রাঙা, তুই কিছু বলছিস না কেন? বল, কোথায় যেতে ইচ্ছে করছে তোর? বল বল। বলবি তো? না না আমি বলবো না। আমি কিছু রাঙ্গামতি তীরন্দাজ সিরিয়ালের আজকের পর্ব। বন্ধুরা, গল্পের শুরুতেই দেখা যাবে একলব্য প্লেনের সিটে বসতেই অয়নের মুখ শুকিয়ে যায়, ঠিক যেন কিছু একটা লুকোচ্ছে সে। একলব্য তাকে সন্দেহের চোখে দেখে বলে, কি অয়ন, তোকে দেখে তো চমকে গেলাম, কিছু বলবি? না না ভাই, হঠাৎ তো এসে পড়লি, তাই একটু চমকে গেলাম। একটু পরই ফোনের অজুহাতে অয়ন বাইরে চলে যায়। একলব্য সন্দেহের চোখে তাকিয়ে থাকে। ওদিকে ট্যুর প্ল্যানিং নিয়ে বাকিদের মধ্যে দারুণ উত্তেজনা। সভ্য নিজেকে ক্যাপ্টেন ঘোষণা করে, আর শুরু হয় নতুন কনফিউশন। সবাই এক একটা জায়গার নাম বলছে, কিন্তু বিন্দার মুখ গোমড়া, মন ভার। আমি কোথায় যাব বুঝতেই পারছি না, তোমরা যেখানে যাবে আমি চুপচাপ চলে যাব। প্রমিতা তখন খেয়াল করে রাঙা হঠাৎ খুব চুপচাপ। সবাইকে ব্যস্ততার মধ্যে ছেড়ে রাঙা নিজের ঘরে চলে যায়, মুখে টেনশনের ছায়া। উড়ানবাবু আজকে প্লেন ওড়াচ্ছে, কেন জানি ভয় করছে খুব। রাঙার ফোনে কল আসে সত্যজিৎ স্যারের। তিনি জানান বড় মিশনে যাচ্ছেন, আর রাঙার কেস এখন বন্ধ, কারণ শহরে ছড়িয়ে পড়ছে ড্রাগস, আর তাকে আর জড়াতে চান না। তুমি এখন নিজের খেয়াল রাখো রাঙা, শহরটা বিপদে। এদিকে বাচ্চারা ঘুরতে যেতে চাইলে প্রমিতা হেসে বলে, তোমাদের ছাড়া কোথাও যাওয়া সম্ভব? তবে শুনে রাখো, বুড়ো বুড়িরা কিন্তু পাহাড়ে উঠতে পারবে না। কিন্তু গল্পের সবচেয়ে বড় ধামাকা তখনও বাকি। প্রমিতা সবার সামনে বলে দেয়, বিন্দার ঘর থেকে একটা নকল গোঁপ পাওয়া গেছে। এই যে নকল গোঁপটা, এটা বিন্দার ঘরে ছিল, এটা কি করে এলো? সবাই অবাক। বিন্দার মুখে থইমি। সভ্য বলার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে থামতে দিচ্ছে না। তখনই সে চিৎকার করে বলে, এই গোঁপটা আমার, বিন্দার ইচ্ছে ছিল, তাই আমি কিনে রেখেছিলাম, এটা ওর উপহার। প্রমিতা হতবাক। অঙ্কুর বলে, তুই তো গোঁপ পছন্দ করিস না, তাহলে হঠাৎ কেন? ভালোবাসার জন্য সবই সম্ভব ভাই, আর বিন্দা তো কিছু করেনি, সন্দেহ কেন? এই সময় রাঙা চুপচাপ দাঁড়িয়ে থাকে। পাঞ্চেরি এসে রাঙাকে জেরা করে, সে পাগলের অভিনয় করছে কিনা। তুই কি আমাদের সঙ্গে খেলছিস রাঙা? আমি যা করছি সেটা শুধু মায়ের জন্য, কিন্তু তবুও সবাই সন্দেহ করে আমাকে। বিন্দা কান্না করতে করতে বলে, এই বাড়িতে কেউ আমাকে বিশ্বাস করে না, আমি থাকব না আর। সভ্যতাকে শান্ত করে, বলে, তুমি কাউকে কিছু প্রমাণ করতে যাবে না সোনা, আমি তোমার পাশে আছি। শেষ দৃশ্যে সবাই চুপচাপ তাকিয়ে থাকে, কেউ কিছু বলে না। রাঙা, প্রমিতা, সকলের মুখে প্রশ্নচিহ্ন। সত্যি কি বিন্দা নির্দোষ, নাকি নাটকের আড়ালে আরও বড় রহস্য লুকিয়ে? বন্ধুরা, কেমন লাগলো আজকের এই দুর্দান্ত পর্বের আপডেট?